মানবেতর জীবন কাটাচ্ছে বৃদ্ধা ডালিম। ১০৫ বছরের ডালিম বেগম বয়সের ভারে অনেকটাই নজর। নানা রোগে শরীর বিঁধেছে, আয়ের কোনো পথ নেই। মাথা গোজার একমাত্র ঠাঁই ছোট্ট একটি খুপড়ি ঘর। অর্ধাহার অনাহারে ডালিম বেগমের কেউই তাদের খবর রাখেন না। আবার আমরাই চাইতো বাদ টাত দেই, আর এই যে আইকান থাকে গায়ে কি কষ্ট, গায়ে কাপড় তুলবে পার না, কিচ্ছু হইবে পার না, চিকু পারে। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চরম বর্মগাছা এলাকায় ডালিমের বাড়ি। সম্প্রতি সরেজমিনে দেখা যায়, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বর্মগাছা তার বাবার ওয়ারিশ সূত্রে পাওয়া ৫ শতক জমির উপরে একটি খুপড়ি। সেখানেই ডালিম বেগম থাকেন। ডালিম বেগম অসুস্থ, ঠিক মতো চলাফেরাও করতে পারেন না। নিঃসন্তান ডালিম বেগম অস্পষ্ট ভাষায় বলেন, স্বাধীনতার আগে অসুস্থ হয়ে আমার স্বামী মারা যায়। এর কিছুদিন পর তার শ্বশুরবাড়িতে তার আর ঠাঁই হয়নি। চলে তার অসহনীয় পর্যায়ে জীবনযাপন। স্বামীর বাড়ি থেকে চলে আসেন বাবার বাড়িতে, হয়ে গেলেন ভবঘুরে। আর এইভাবেই চলতে থাকে তার জীবন। এখন বয়সের ভারে আর অসুস্থতার কারণে নুয়ে পড়ে ডালিম। সে আর ভিক্ষাটুকু করতে পারে না। চলাফেরা হচ্ছে, বেড়া খাইছে, বুঝছেন? যতদিন চলাফেরা হচ্ছে বেড়া খাইছে, এখন হাত পাও হাত এখন ব্যবসা গেছে, এখন চলবে পারে না, এখন আর দেহার একটা লোকও নাই। তার দাবি, কেউ যদি একটু সহযোগিতা করে তাহলে ভালো হয়। এক মুঠো ভাত প্রতিবেশী যদি দেয় তাহলে তার পেটে যায়। প্রতিবেশী বা আর কয়দিনই দেয়। তার এই দুঃখ দুর্দশা দেখে তার ভাই বড় বোনের ছেলে জালালউদ্দিন এগিয়ে আসলেও নিজ স্বার্থ ছাড়া কিছুই বুঝলেন না। জমি লিখে নেওয়ার কথা ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে বললেন ১০৫ বছরের বয়সী ডালিম বেগম। আর এই সুযোগের অপব্যবহার করে ডালিমকে ভুলভাল বুঝিয়ে লিখে নিলেন তার বাবার দেয়া ৫ শতক জমি। তাকে বুঝিয়েছিলেন তার আর কষ্ট হবে না, আমি আপনাকে নিয়মিত দুধ ভাত খাওয়াবো। কিন্তু স্বার্থের দুনিয়ায় জমিটুকু লিখে নিয়ে লাপাতা জালালউদ্দিন। নিঃসন্তান ডালিম এখন মানবেতর জীবন পার করছেন। তিনি জানান, জালাল আমাকে দেখভাল করবে বলে ধান গড়া জায়গা জমি দলিল করে নেয়। কেউ আর ডালিমের খোঁজ রাখে না। এক মুঠো ভাত খেয়ে না খেয়েও দিন পার করছেন। শীতের রাতে ভালো কোনো কম্বল না থাকায় পাটের ছালা গায়ে দিয়ে ঘুমিয়ে রাত পার করেন। এই বিষয়ে তার প্রতিবেশীরা জানান, এই যে দিন গেল ওই বাদ করে যদি একজন না দিলেন ও থাকলেন, আমি ৩ মাস এসে শুনি যে বাদ নাই।